কনভারসেশনে আমরা আগে ছিলাম প্রথম পর্বে, ওইখানে 12টা কনভারসেশন আমরা শেষ করেছি। এবার আমরা দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আমাদের আরও যেই 10টা কনভারসেশন আছে ওগুলো আমরা এখন শেষ করব। এরপর আমরা ক্লাসটা এখানে সমাপ্ত করব। এটা হবে আমাদের পার্ট 5। তাহলে এক্সপ্রেশন, ইডিয়াম এগুলোর উপর আমি প্রায় 4টা ক্লাস অলরেডি পাবলিশ করা শেষ। এটা 5 নম্বর ক্লাস। এই বাটনে ক্লিক করলে আগের ক্লাসগুলো দেখা যাবে। রাশেদ, আর ইউ ফ্রি টুনাইট? রাশেদ বলল যে আপনি কি আজকে রাত ফ্রি আছেন? নট রিয়েলি, আসলে না, মোটেও না। আই হ্যাভ সাম ওয়ার্ক টু ফিনিশ, আমার রয়েছে কিছু কাজ। টু ফিনিশ, শেষ করার। আমাকে কিছু কাজ শেষ করতে হবে। আই হ্যাভ টু ফিনিশড, আমাকে শেষ করতে হবে। সাম ওয়ার্ক, কিছু কাজ, আমাকে কিছু কাজ শেষ করতে হবে। হ্যাভ টুর ব্যবহার এখানে দেখা যাচ্ছে। নো ওয়ারিজ, কোনো চিন্তা নাই। উই ক্যান মিট টুমোরো, আমরা আগামীকালকে সাক্ষাৎ করতে পারি। সাউন্ডস গুড, ভালোই শোনাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে ফোন কল। হ্যালো, হ্যালো মোর, ক্যান ইউ টক নাও? তুমি কি এখন কথা বলতে পারো? কথা বলতে পারবে? শিওর, গো হেড। হ্যাঁ, নিশ্চয়, চলুন, বলে যান, এগিয়ে যান। তো কথোপকথনের মধ্যে উনি বললেন যে হ্যাঁ, বলে যান, আমি শুনছি, বা আমি এগিয়ে যান, আমি আসছি, অসুবিধা নেই। দেন কি বললো যে আই জাস্ট ওয়ান্টেড টু রিমাইন্ড ইউ, আমি শুধু আপনাকে মনে করিয়ে দিতে, আমি আপনাকে আই জাস্ট ওয়ান্টেড টু, আমি চেয়েছি শুধু আপনাকে মনে করিয়ে দিতে, অ্যাবাউট টুমোরোস মিটিং, আগামীকালকের মিটিংয়ের ব্যাপারে, আগামীকালকের বৈঠকের ব্যাপারে আমি আপনাকে মনে করিয়ে দিতে চেয়েছি। ওয়ান্টেড। ওমর, থ্যাঙ্কস, ধন্যবাদ। আই উইল বি দেয়ার, আমি সেখানেই থাকবো, আমি সেখানে হব। ইন দ্য ক্লাসরুম, শ্রেণীকক্ষের মধ্যে কথোপকথন। টিচার, হ্যাজ এভরিওয়ান ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট? সকলেই সকলেই কি অ্যাসাইনমেন্ট সম্পন্ন করেছে? সকলেই সকলেই কি অ্যাসাইনমেন্ট সম্পন্ন করেছে? দেখেন, এটা কিন্তু প্রশ্ন করছে। মূল বাক্য যদি আমরা এটাকে যদি অ্যাসার্টিভে বলি বা সাধারণ বাক্যে বলি, তাহলে হয় কি, এভরিওয়ান হ্যাজ ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট, সকলেই তাদের কাজ সম্পন্ন করেছে। এখন প্রশ্ন করার জন্য অক্সিলারিকে আগে নিয়ে গেছে, শেষ। এখন প্রশ্ন হয়ে গেছে, হ্যাজ এভরিওয়ান ফিনিশড দ্য অ্যাসাইনমেন্ট? সকলেই কি তাদের অ্যাসাইনমেন্ট, মানে তাদের বাড়ির কাজ বা যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট করে আনছে কিনা? অ্যাসাইনমেন্ট আর কি, ধরেন বিভিন্ন রকম ব্যবহার হয়। যেমন বেশিরভাগ হয়েছে যেটা বাড়ি থেকে করে নিয়ে যেতে হয় অ্যাসাইনমেন্ট। আবার রাজনৈতিক ক্ষেত্রে এরকম ব্যবহার হয় যে অমুকের অ্যাসাইনমেন্ট নিয়ে আপনি রাষ্ট্র চালাচ্ছেন। অলমোস্ট, একজন উত্তর দিল, অলমোস্ট স্যার, প্রায় স্যার, মানে একদম প্রায় শেষ করে ফেলেছি। প্রায়, অলমোস্ট মানে অলমোস্ট শেষ স্যার। অমর বলে আই এম ডান, হ্যাঁ, আমি একদম শেষ করে ফেলেছি, আমি পুরে করে ফেলেছি। তাহলে কারো একটু হয়েছে, কারো পুরোটা হয়ে গেছে। টিচার, গ্রেট, গ্রেট, সাবাস, ওয়েল ডান, দারুণ করেছ। ওয়েল ডান মানে সাবাস, এটা কিন্তু এক্সপ্রেশনস। এরপর আসেন রেস্টুরেন্ট, মানে হোটেলের মধ্যে আপনি কীভাবে কথা বলবেন। ওয়েটার, মে আই টেক ইউর অর্ডার? মে আই টেক ইউর অর্ডার, আমি কি আপনার অর্ডারটা নিতে পারি? মানে আপনি কি অর্ডার দিতে চান, আপনি কি খেতে, কি অর্ডার দিবেন একটু বলেন, আমি অর্ডার নেওয়ার জন্য আসছি। রাশেদ কে বলল, আই উইল হ্যাভ আ চিকেন বার্গার অ্যান্ড আ কফি। আই উইল হ্যাভ আ, আমি চাই, আই উইল হ্যাভ, আমি চাই, আর চিকেন বার্গার, একটা চিকেন বার্গার মানে মুরগির, চিকেন মানে মুরগি, মুরগি দিয়ে যে বার্গারটা বানানো হয়
উইথ চিকেন বার্গার অ্যান্ড আ কফি, এবং একটা কফি চাই। শেষ। ওমর সাথে ছিল, সে বলল কি আইল গেট দ্য সেম। আমিও ওইটাই চাই, মানে রাশেদ যেটা চাইছে আমি ওটাই চাই, তাহলে আমিও সেটাই চাই। এটা বলতে কত সুন্দর একটা বাক্য যে আইল গেট দ্য সেম, আমিও সেম জিনিসটা চাই, আমিও সেম বিষয়টা চাই। তাহলে দেখেন, শুধু এতটুকু বলার দ্বারা সহমত প্রকাশ করা হয়ে গেল, আই উইল গেট দ্য সেম। তারপর আসেন ওয়েটার, এনিথিং এলস, আর কিছু, এই যে আর কিছু, এনিথিং এলস, আর কিছু লাগবে কিনা, মানে আর কিছু, আমাদের দোকানে তো শুধু চিকেন বার্গার আর কফি নেই, আমাদের দোকানে আরও অনেক কিছুই আছে, আপনাদের নেওয়ার ইচ্ছা আছে কিনা, আর কিছু নিবেন, খাবেন কিনা, পরোটা আছে, তারপরে যদি আপনি চান তাহলে সাপ নিতে পারেন, এই আর কি। ইউ ক্যান টেক পরোটাস, ইউ ক্যান টেক কারিজ, ফিশ কারিজ, এভাবে বলতে পারে আর কি। রাশেদ, দ্যাটস অল, এতটুকুই, দ্যাটস অল মানে কি, যা চাওয়ার এতেই, এতটুকুই, থ্যাংক ইউ, ধন্যবাদ, দুইটা এক্সপ্রেশন একসাথে। তারপর আসেন অ্যাট দ্য এয়ারপোর্ট, এয়ারপোর্টের মধ্যে আপনি গেলেন, এয়ারপোর্টে ওইখানে আপনার সাথে কথোপকথন চলছে, কীভাবে কথোপকথন করবে, এক্সপ্রেশনসের, এয়ারপোর্ট মানে বিমানবন্দরে কথোপকথন চলছে, যেটা হচ্ছে আমাদের কনভারসেশন। রাশেদ, এক্সকিউজ মি, এক্সকিউজ মি মানে কি, এক্সকিউজ মানে ক্ষমা করা, মানে আমাকে ক্ষমা করা, মানে প্লিজ, এই জিনিসটা বলি, এক্সকিউজ মি, অনুগ্রহ করে বলুন, হোয়ার ইজ দ্য গেট 8, আমরা বুঝতে পারবো কোথায় 8 নম্বর গেট, আমাদের নম্বর জীবনে বাংলা নম্বর বলবো, কিন্তু ইংরেজিতে এবং এগুলো ব্যবহার করলে কথা, এটাই তো একটা নাম্বার, এজন্য আলাদা নাম্বার বলে কথাকে লম্বা করার দরকার নেই, আবার উন্নত হবে। এয়ারপোর্টে কিন্তু আপনার সবকিছু শর্ট থাকে, আপনি যদি হোয়ার ইজ দ্য গেট নাম্বার 8 এতটুকু শব্দ বাড়ায় বলতে গেলেও আপনার অনেক সময় এক সেকেন্ড লেট হলেও আপনার অনেক বিপদে পড়তে পারে। যেন সংক্ষিপ্ত, স্পোকেন হয় সংক্ষিপ্ত, কনভারসেশন যত শর্ট করা যায়। এক্সকিউজ মি প্লিজ, মানে এক্সকিউজ মি, এই যে শুনুন, লেসন আপনাদেরকে, হোয়ার ইজ গেট 8, কোথায় 8 নম্বর গেট কোথায়। এক নম্বর ছিল আমাদের এয়ারপোর্ট স্টাফ, এয়ারপোর্টের যে স্টাফ আছে, যে কর্মচারীরা আছে, সে আপনাকে কি বললো, গো স্ট্রেইট, সোজা যান, এন্ড টার্ন লেফট, এবং বামে মোড় নিন, মানে সোজা যাবেন গিয়া বামে একটা মোড় নিলে আপনি আপনার গেটটা পেয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ইউর হেল্প, দেখবেন আপনার সাহায্যের জন্য ধন্যবাদ, আই বাটনে ক্লিক করলে ইউ আর ওয়েলকাম, আপনাকে স্বাগতম, এই প্রত্যেকটা ধন্যবাদের জবাব হচ্ছে ওয়েলকাম। চলে যায় আমাদের চতুর্থ, থ্যাঙ্কস বললে আপনি বলবেন ইউ আর ওয়েলকাম। কেউ যদি আপনাকে বলে যে থ্যাংক ইউ, আপনি বলবেন ইউ আর ওয়েলকাম, আর যদি বলে থ্যাঙ্কস, আপনি বলবেন ওয়েলকাম, স্বাগতম, মানে থ্যাংক ইউ। কনভারসেশন 1 আমি আমরা প্রায় 22টা থ্যাংক ইউ কে আমি মূল্যায়ন রেডি করেছি, ইনশাআল্লাহ এগুলো যদি আপনারা মুখস্থ করতে পারেন। এবং কনভারসেশন, জব ইন্টারভিউ, চাকরির ইন্টারভিউ, চাকরির ইন্টারভিউ আর কি, অনেক ইন্টারভিউ মানে কি, এবং আপনার আইএলটিএস হলো সাক্ষাৎকার, মানে ইন্টারন্যাশনাল মৌখিক যেই ইন্টারভিউটা হয়, যে পরীক্ষাটা হয়, এটা আর কি। ইন্টারভিউয়ার, ইন্টারভিউ নিচ্ছেন, আন্তর্জাতিক। টেল মি অ্যাবাউট ইউরসেলফ, আপনার সম্পর্কে বলুন, কথাবার্তা, এই যে আপনার সম্পর্কে বলুন, আমাকে মানে আপনার সম্পর্কে একটু বলুন। রিডিং, টেল মি অ্যাবাউট ইউরসেলফ, আমাকে আপনার ব্যাপারে বলুন, আমি অনেক আপনার সম্পর্কে বলুন, অ্যাবাউট মানে কি সম্পর্কে, ব্যাপারে বলুন। গিয়েছে এটা দেখেন, একজন লোক পরিচয় দিচ্ছে, রাশেদ, মাই নেম ইজ রাশেদ, আমার নাম রাশেদ, আই এম আ টিচার, আমি একজন শিক্ষক, এন্ড আই এম, আবার দেখেন এই যে আই ওয়ার্ক, আই এম রিয়েলি হার্ড, প্যাশনেট অ্যাবাউট লার্নিং, আমি খুবই ভালোবাসি, খুব পছন্দ করি, খুবই উদ্দীপ্ত হই, খুব উৎসাহী হই কিসে, লার্নিং, শিখতে, এন্ড হেল্পিং আদার্স, এবং অন্যকে হেল্প করতে। ইন্টারভিউয়ার, দ্যাটস গ্রেট, দ্যাটস গ্রেট, কথোপকথন, ইউ ডোন্ট, ধরুন তো, হোয়াই ডু ইউ ওয়ান্ট দিস জব ওয়েল টুডে, হোয়াই ডু ইউ, কেন আপনি চাচ্ছেন, হোয়াই ডু ইউ ওয়ান্ট, কেন আপনি চাচ্ছেন, দিস জব, এই চাকরিটা, আপনি এই চাকরিটা কেন চাচ্ছেন, মানে এই চাকরিটা আপনি চাচ্ছেন, আপনার কোয়ালিফিকেশন কি, আপনার যোগ্যতা কি, আপনি কোন বলে চাকরি চাওয়ার জন্য আসছেন। তো রাশেদ, আই বিলিভ মাই স্কিলস, আমি আমার দক্ষতা, আমি আমার স্কিলে,
আমি আমার যোগ্যতায় या বিশ্বাস भाई করি ठीक है অ্যান্ড यस এক্সপিরিয়েন্স आई एम মেক अ মি, लिटिल এবং অভিজ্ঞতা আমি আমাকে একটু বানিয়ে আছি দিয়েছে আ গুড আন্ডার দ্য ওয়েদার, ফিট, শরীর খারাপ, একজন আমার একটু শরীর খারাপ। উপযুক্ত, সঠিক উপযুক্ত লিটল মানে একটু, ফর দিস লিটল মানে পজিশন, একটু, এই পদের লিটল মানে জন্য, কি এই পজিশনের জন্য যে আমার আর থাকাটা না এক্সপিরিয়েন্স, থাকার মতো আমার এরকম আর কি অভিজ্ঞতা, আমার লিটল ব্যবহার করবে। এক্সপিরিয়েন্স মানে কি আগের অভিজ্ঞতা, আমার আগের আবার অভিজ্ঞতা টেক আমাকে কেয়ার, এই কাজের জন্য, যত্ন নিও, নিজের এই যত্ন পদের নাও। জন্য I উপযুক্ত hope বানিয়ে দিয়েছে। you feel better শপিং, soon। দোকানপাটের আশা কথাবার্তা। করি ক্যান আই হেল্প তুমি ইউ, আমি কি অনুভব আপনাকে সাহায্য করতে করবে পারি? শপকিপার better মানে দোকানদার soon। বললো, শপকিপার ভালো দোকানদার বললো তাড়াতাড়ি, যে ক্যান আই হেল্প তুমি ইউ, তাড়াতাড়ি আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ভালো অনুভব করবে, better ইয়েস, অনুভব করবে। হ্যাঁ, আই এম লুকিং ফর আ Appreciate, ব্ল্যাক thanks, ব্যাকফুট, আমি ওরাও ধন্যবাদ জানাইছে। চাচ্ছি, মানে আমি I লুকিং করছি, মানে আমি appreciate দেখতেছি, it, আমি দেখতেছি, আমি আমি লুকিং ফর মানে কি সহমত, আমি চাওয়া এটাকে বা মূল্যায়ন করছি, তোমার কথা দেখা, আমি তো আমি চাচ্ছি, মূল্যায়ন আমি করলাম চাচ্ছি একটা বা তোমাকে ব্যাকফুট, appreciate একটা করলাম, এটা ব্যাগ, পিঠের ব্যাগ আর কি, গ্রহণ করলাম। Backpack। appreciate করা মানে কি করা? শপকিপার হেয়ার ইউ আর, কৃতজ্ঞতা শেখা এই বা যে নিন, আপনার অর্থাৎ যখন মেনে কেউ নিলেন কিছু একটা চাওয়ার বিষয়। পরে আপনি দিলেন, তখন বলবেন হে হেয়ার ইউ আর, এই যে নিন, এই যে Conversation যেটা 3, এই যে নিন, starting a conversation, কথাবার্তা দোকানের শুরু মধ্যে করব। ভাবে, দোকানে হোটেলে, We have some আমার দিস ওয়ান লুকস classmates গুড, today. এটি ওয়ান মানে কি We have একটি, আমাদের এটি আছে এটি দেখতে এসেছে লুকস গুড, some new ভালোই দেখাচ্ছে, classmates, ফাইন দেখাচ্ছে, কিছু নতুন সহপাঠী দিস ওয়ান today লুকস গুড, আজকে। এটা ফাইন দেখাচ্ছে। Then তাহলে গেলাম let's 19 নম্বর break the ice. কনভারসেশন। এবার আমরা চলো যদি আমাদের কথাবার্তা শুরু করি। 20 নম্বর কনভারসেশন। I'll introduce এক্সকিউজ মি, myself এই যে শুনুন, first. হাউ ক্যান আই I'll get introduce, টু দ্য আমি বাস পরিচিত স্টেশন, করাবো myself first, নিজেকে। হাউ ক্যান আই গেট, প্রথমে কিভাবে আমি আমি আমার পরিচয় দিব। পেতে পারি, দুজন যে হাউ বলছে ক্যান আই গেট, কিভাবে আমি পেতে পারি দ্য বাস স্টেশন, ওমর বলল বাস ঠিক আছে স্টেশন, চলো পরিচয় বাস দেই। স্ট্যান্ড। চলো তাহলে কথাবার্তা দেখেন, শুরু করি, ব্রেক দ্য আইস। এই এখানের মধ্যে তো পোলাইটলি, আগে আমি আমার পরিচয় দিব। পোলাইটলি একটা জানতে চাচ্ছে যে রাশেদ, বাস great idea, স্টেশন কোথায়, চমৎকার, তো চমৎকার, গ্রেট আইডিয়া, হাউ গেট, ভালো বুদ্ধি, তাইলে অর্থাৎ সহমত হয়েছে। সো কি বললো যে কিভাবে আমি বাস স্টেশন পাবো, যেতে পারবো আর কি, যেতে পারবো। তো কি বললো, স্ট্রেঞ্জার, একজন আগন্তুক, একজন অপরিচিত লোক বলল কি, গো স্ট্রেইট, সোজা যান, ফর 2 blocks, 2 ব্লক সোজা যাবেন, দেন টার্ন রাইট, এরপরে ডাইনে মোড় নেবেন। তাহলে প্রথমে 2টা ব্লক পার হবেন, 2টা ব্লক মানে এটা এই অর্থাৎ ব্লক হিসাব করা হয় আর কি, চারকোনা এভাবে ব্লক হিসাব করে করে এলাকা নির্ধারণ করা হয়। আমাদের ঢাকাতে অনেকগুলো ব্লক আছে, ব্লক নাম্বার 20 এভাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ। মাই প্লেজার, আমার আনন্দ, মানে কি আপনাকে বলতে পেরে আমার খুশি লাগছে। মাই প্লেজার, আমারই খুশি, আমারই আনন্দ। তারপর আসেন এট দ্য ডক্টরস চেম্বার আর কি, ডাক্তারের কাছে। হোয়াটস দ্য প্রবলেম, কী সমস্যা? আই হ্যাভ হ্যাড আ সোর থ্রোট, আমার গলায় একটা ব্যথা হচ্ছে, সিন্স স্টার্টে, গতকাল থেকে। ডোন্ট ওয়ারি, চিন্তা করবেন না, আই উইল প্রেসক্রাইব সাম মেডিসিন, আমি আপনাকে কিছু মেডিসিন প্রেসক্রাইব করব, লিখে দিব। থ্যাংক ইউ ডক্টর। এটা হোটেল, যেমন রিসেপশনিস্ট, ওয়েলকাম, মানে যিনি অভ্যর্থনা কক্ষে আছেন উনি, ওয়েলকাম, ডু ইউ হ্যাভ আ রিজার্ভেশন, আপনার কি রিজার্ভেশন ছিল, মানে আগে কি কিছু বুক করে রাখছেন অনলাইনে বা কি কোনোভাবে কারোর মাধ্যমে? ইয়েস, আই বুকড আ রুম অনলাইন, আমি অনলাইনে একটা রুম অর্ডার করে রেখেছি। দেখেন এখানে ইন আসে না, কারণ অনলাইনে আর কোনো প্রিপোজিশন হয় না, ডাইরেক্ট অনলাইন। তারপর রিসেপশনিস্ট, মে আই হ্যাভ ইউর আইডি প্লিজ, আমি কি আপনার আইডিটা পেতে পারি? সার্টেনলি, অবশ্যই। হেয়ার আর ইউ গো আর কি, মানে এই যে নিন, এই যে নিন, এই যে ধরুন।